পা উপর দিকে হবে, মাথা নিচে হবে, কেউ পার পাবে না। সেজন্য যে কদিন আছেন একটু শান্তিতে থাকুন। যদি মনে করেছেন 13 তারিখ গুন্ডামি করবেন, দিলীপ ঘোষও রাস্তায় থাকবে, দেখা হবে, রাস্তায় দেখা হবে, বুথে দেখা হবে, 13 তারিখের পরে দেখা হবে, 4 তারিখের পরেও দেখা হবে, হিসাব হবে। হিসাব কিন্তু ভুলছি না আমরা। সেই জন্য যদি শান্তিতে থাকতে চান, বর্ধমানের মানুষকে শান্তিতে রাখুন, সীমার বাইরে যাবেন না, আইন হাতে নেবেন না। এখানে শুনলাম বিডিও সাহেব খুবই বাফাদার টিএমসির জন্য, ঝান্ডা বাঁধলেই খুলে নিয়ে যাচ্ছেন। আচ্ছা দেখুন, চাকরি করছেন সরকারি ভদ্রলোকের বাড়ির ছেলে, এই ছোট লোকদের সেবা করবেন না, চোর চামচা বেলচাদের পার্টি বেঁধিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আজও কালো বিজেপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু এই লাল খাতা বার করে সব হিসাব দেখবো, চিত্রগুপ্তের পুঁথির মতো। কে কত খেয়েছে, কে কত দিয়েছে, কে কত চোখ দেখিয়েছে ভুলছি না। আমিও 10 বছর ধরে লড়াই করছি, মার খেয়েছি, গাড়ি ভেঙেছে, দিলীপ ঘোষকে দমিয়ে দিতে পারেনি। যেখানে ঢুকতে দেবে না বলেছে সেখানে ঢুকছি। এখনো গেলে কোথাও কোথাও, আজকে সকালে মর্নিং ওয়াকে স্টেশনে গেছি, কিছু লোক ঘেউ ঘেউ করছে জয় বাংলা জয় বাংলা। আমি বলছি ভাই 4 তারিখ পরে বাংলাদেশেই পাঠিয়ে দেবো, পেছনে মেরে পাঠিয়ে দেবো, কেউ আটকাতে পারবে না। সেজন্য সাবধান হয়ে যাও, ভদ্র হয়ে যাও। আমরা ভদ্রলোক, ভদ্রভাবে থাকি, ভদ্রলোকের মতো ব্যবহার করি, কিন্তু অভদ্র হলে তাকে কি করে ভদ্র করতে আমরা জানি। রাজ্যে রাজ্যের হিসাব নিয়ে নাও। এই সিপিএম এর লোকেরা অনেক উৎপাত করেছে, ত্রিপুরাতে বহু লোককে মেরেছে, এখানেও মেরেছে। আজকে কোথায় সিপিএম? শেকড় বাকড় নাই, নমিনেশন করার লোক পাওয়া যায় না, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ এই বর্ধমান, মেদিনীপুর কি অত্যাচার করেছে। আমি সেই মেদিনীপুরের লোক যেখানে সিপিএম এর অত্যাচার। আপনাদের এখানে দুর্গাপুর পার হলে যেখানে খুঁড়বেন কয়লা বেরোয়, আর মেদিনীপুরে কেশপুর থেকে আরম্ভ করে মোহনপুর যেখানে খুঁড়বেন হাড়গোড় বেরোয়, হাড় বেরোয়। এত লোককে মেরে পুঁতেছে, আজ কোথাও নাই, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট কোথাও নেই। মানুষ জবাব দিয়েছে। তাই সাধারণ মানুষ গণতন্ত্রে জবাব দেয়। আমরা সাধারণ মানুষের সঙ্গে আছি, এই জবাব চলতেই থাকবে, চলতেই থাকবে। যতদিন অত্যাচার ততদিন প্রতিরোধ প্রতিবাদ, তত